তো বাবুরে, তো বন্ধুর বিয়েতে সিঙ্গেল যাওয়া মানে তা সবাই ভালো জামা কাপড় ভালো শাড়ি ফাড়ি পরে এসছে, কিন্তু তুমি কম্বল মুড়িয়ে আসছো। তো প্যান্ডেলের গেটে যখন ঢুকতে যাই তখন মনে হয় পৃথিবীতে সালা আমি একা কেন। তো পাশে মাইক চলছে তেরা মান যাউঙ্গা, আর আমি এদিকে কফি খাচ্ছি, মুখে হাসি চোখে বিষণ্ণতা আর মনের মধ্যে মৃত্যু নিয়ে। তারপর দেখছি বন্ধুরা একে একে ঢুকছে, কারো হাতে একটা করে ফুল কারো হাতে একটা করে বউ, আর আমার হাতে একটা গিফটের ব্যাগ, যেটা আমি নিজেই কিনেছি নিজের পকেটের টাকায়। তো এটা হলো দুনিয়ার সব থেকে লজ্জাজনক ব্যাগ, কারণ এই ব্যাগের ভিতরে আমার অপমান ভাঁজ করে রাখা আছে। তো বিয়েতে ফটো তোলার সময় সবাই কাপল ফটো তুলছে, একটা ছেলে একটা মেয়ে, হাসি আলো প্রেম, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি যেন ওই বিয়ে বাড়িতে ভাড়াটে বিদ্যুৎ মিস্ত্রি। ফটোগ্রাফার দাদা আমাকে জিজ্ঞেস করছে যে দাদা তোমার পার্টনার কোথা। তা তখন লজ্জায় আর কিছু বলতে পারিনি, মনে মনে ভাবছি সালা গুগল ম্যাপে খুঁজবো নাকি। আর বিয়ে বাড়িতে খেতে বসা মানে আলাদা ধরনের ট্রমা, সবাই যে যার বউকে তার পাতে পরিবেশন করছে, আর আমি নিজে নিজেকে বলছি তা আজকে আমি নিজেকেই ভালোবাসবো, বউ নেই তো কি হচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর মুহূর্তটা তখন আসে যে যখন চাচা চাচিরা বলে যে কচি তুই কবে বিয়ে করবি, তখন লোক লজ্জাই বলে দিই যে আমিও প্ল্যান করতেছি। আর বিয়েতে সিঙ্গেল থাকা মানে তুমি যেখানেই দাঁড়াও কেউ না কেউ এসে তোমার প্রেম জীবনের ডেথ সার্টিফিকেট বের করে দিবে। একটা আন্টি এসে বলে তুই এখনো সিঙ্গেল, তা আমি তাকে বলি যে হ্যাঁ, এটাও কিন্তু একটা ট্যালেন্ট যা সবাই পারে না এত বছর ধরে রিজেক্ট হতে। তো তারপর পাশের ডিজে বক্সে কে আবার গান চালিয়ে দেয় দিল দিয়া গাল্লা নিয়ে, তখন সব কাপলরা হাত ধরে নাচানাচি করেছিল। আর তাদেরকে দেখে আমি মনে মনে ভাবছি তো যদি এই মুহূর্তে বিয়ে থেকে বেরিয়ে যাই তো লোকজন মনে করবে আমি বিল দিইনি। তারপর কিছু বন্ধুরা আসে, তারা বলে তুই এরকম কতদিন সিঙ্গেল থাকবি। তো তখন তাদেরকে বলি যে ভাই আমার জীবনে রোমান্স মানে একটা ওয়াইফাই, তা সিগন্যাল তো আসে কিন্তু থাকে না বেশিক্ষণ। একটা কথা মনে রাখবে, বন্ধুর বিয়েতে সিঙ্গেল থাকা মানে এটা কোনো পাপ না, তা এটা কিন্তু এক ধরনের ট্রেনিং, কারণ তুমি প্রতিটা বিয়েতে নিজের ভবিষ্যতের ভয় দেখতে পাও। তারপর যে বন্ধুর বিয়ে হয় তার কথা মনে মনে ভাবি যে এ ছেলে তো সারা জীবন বোকা ছিল, তা আজকে সে বর হয়ে গেছে। আর আমি আমি এখনো সেই ক্লাসে সিন করা রিপ্লাইয়ের অপেক্ষা করছি। তারপর মনে মনে খারাপ লাগে যে সালা দুনিয়া এগিয়ে গেছে, কিন্তু আমি এখনো সেই টাইপিং এর অপেক্ষায় আছি। বিয়ের খাবার খেতে গিয়েও একটা কিন্তু চাপ আছে, সবাই বউকে বসিয়ে খাওয়াচ্ছে আর আমি ভাতের প্লেটে চিকেনকে দেখে বলছি যে তুই আমার সোলমেট। তো চিকেনও হয়তো ভাবছে যে ভাই একটু লজ্জা তো কর। তারপর একটা 10 বছরের ছোকরা আমাকে জিজ্ঞেস করে যে দাদা তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার তো আছে। ভাই তখন তাকে একটাই কথা বলি যে আমারও আছে, ওয়ান সাইডেড, আর সেটা হচ্ছে নেটফ্লিক্স। আমি একটা জিনিস বুঝি, সিঙ্গেল থাকা মানে কিন্তু কোনো লজ্জার ব্যাপার না, কারণ তুমি লিমিটেড এডিশন যাকে কেউ হ্যান্ডেল করতে পারেনি। আর বিয়েতে এমন জামা কাপড় পরে যাবো ঠিক ক্যাটারিং বালাদের সাথে ম্যাচ করে যাবে, আর 2-3 বছরের বাচ্চাগুলো এসে ঠিক বলবে কাকু একটা আইসক্রিম দাও, ক্যাটারিং বালা ভাবছে। তারপর বিয়েতে তুমি একটু ঘোরাঘুরি করার সময় এমন কিছু দেখবে যে কাপেলগুলো এমন করে সেলফি নিচ্ছে নি, তো মনে হবে যে ফোন আবিষ্কার হয়েছিল তাদের সেলফি তোলার জন্যই। তো ফটো তোলার সময় এমন ঠোঁট আর চোখে করবে নি তোমার মনে হবে কি এই গ্রহে